তৃণমূলের যে নেতা যে মন্ত্রীগুলোর জন্য আমাদের রাজ্যের ছেলে মেয়েদের চোখের জল বাজারে বিক্রি হয়েছে তারা জেল খাটুক, জেলে পচে মরুক, আপনারাও চান, আমরা জানি। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন তো, আপনি কি মনে করেন? সিবিআই তদন্ত করছে, আদালত বারবার করে জানতে চাইছে চোর কারা, চুরি কারা করেছে, তাদেরকে উপস্থিত করা হোক, হাজির করা হোক সামনে, তাদেরকে আমরা জেলে ঢোকাতে চাই। এমন সময় শাসক দলের একজন নেতা স্টুডিওতে বসে লাইভ ইন্টারভিউতে বলছে, আমি জানি আমাদের দলের একজন মন্ত্রী আছে যে 7.5 লাখ টাকা দিয়ে একটা চাকরি বিক্রি করেছে। এরপরে কি হওয়া উচিত ছিল? এইটা হওয়া উচিত ছিল না যে ইন্টারভিউ শেষ করে কুণাল ঘোষ ওই স্টুডিও ফ্লোরের চৌকাট ডিঙিয়ে বাইরে পা রাখতে পারলো কি পারলো না, ওর কাছে এবিপি আনন্দের লোকেরা এসে বলবে, স্যার আপনার জন্য সিবিআই অফিসারটা বাইরে ঘরে বসে আছে, চা খাচ্ছে, যান দেখা করুন। ওকে সিবিআই ওখান থেকে নেবে, গাড়িতে তুলবে, নিচে গাড়ি দাঁড়িয়ে থাকবে, এবিপি আনন্দ স্টুডিওকে ঘিরে গাড়িতে তুলবে, সোজা নিজাম প্যালেসে নিয়ে যাবে। আমি বলছি না ওকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু অন্ততপক্ষে নিজাম প্যালেসে বসিয়ে বলবে যে আপনি জানেন মমতা ব্যানার্জির গভর্নমেন্টে ক্যাবিনেটের একজন মন্ত্রী যে 7.5 লাখ টাকা দিয়ে একটা চাকরি বিক্রি করেছে, নাম বলুন, এক্ষুনি ওই মন্ত্রীর নাম বলুন। নাম বলবে, সেই মন্ত্রীর বাড়িতে গাড়ি যাবে, চুলের মুঠি ধরে বার করে এনে জেলের ভেতর ঢোকাবে সিবিআই। এইটা হওয়া উচিত ছিল কি ছিল না, আপনারা বলুন। এর উত্তর দেওয়ার দায় কোনো সিপিএম এর সমর্থকের নয়, এর উত্তর দেওয়ার দায় কোনো কংগ্রেসের সমর্থকের নয়, এমনকি কোনো তৃণমূল কংগ্রেস সমর্থকেরও দায় নয় এটার উত্তর দেওয়া। যারা ভরসা করছেন সিবিআইকে, যারা ভরসা করছেন বিজেপিকে, আপনারা বুকে হাত রেখে বলুন এইটা হওয়ার কথা ছিল কি ছিল না। তার বদলে কি হচ্ছে? হেমন্ত সোরেনের মতো একজন মুখ্যমন্ত্রী, আমাদের দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী, তিনি জেল খাটছেন। অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন মুখ্যমন্ত্রী। বিজেপি কংগ্রেসের পরে একটা মাত্র পার্টি আছে আমাদের দেশে যারা একটার বেশি রাজ্যে সরকার চালায়, সেই পার্টির মাথা অরবিন্দ কেজরিওয়াল। আজ দুপুরে বেল পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, তিনি জেল খাটলেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার আগে এদের দুবার ভাবতে হচ্ছে না। আর কোথাকার মমতা ব্যানার্জির গভর্নমেন্টের 2 টাকার একটা মন্ত্রী, সে টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে, তার নিজের দলের লোক দাঁড়িয়ে বলছে, তারপরও 1 তারিখ থেকে আজ 10 তারিখ হয়ে গেল, একটা বারের জন্য প্রশ্ন করা হলো না, জিজ্ঞেস করা হলো না। বলুন তোরা, তদন্ত হচ্ছে, তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে। এটা কদিন চলবে বলুন তো এই জিনিস? দিনের পর দিন এই চলবে, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আর যদি সত্যি সত্যি এদের বিহিত না করা গেছে, জেলে না ভরা গেছে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে আমরা 100টা মিটিং করতে পারি, মিছিল করতে পারি, গালাগাল দিতে পারি, ধর্ণা দিতে পারি, এটা জীবনে চুরি করা বন্ধ করবে বলুন তো? গালাগাল খেয়ে চুরি করা বন্ধ থাকলে কবে বন্ধ করে দিত? তৃণমূলের নেতাগুলোকে আপনারা দেখছেন, একটা এমন চোর, মানে এগুলো যতদিন বেঁচে আছে তো চুরি করবেই। এগুলো দেখবেন মোড়ে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে না। কি হবে এদেরকে নিয়ে মিটিং মিছিল করে, যদি না যার যে শাস্তি পাওয়ার কথা ছিল সে সেই শাস্তিটা পায়, জেলে না ঢোকানো হয় যদি। তাই আপনাদের কাছে আবেদন করছি, সিবিআইকে, ইডিকে কোনো কাজ করতে হতো না। যেদিন 2012-13 সালে সারদা তদন্ত শুরু হয়েছিল, আমরা গেছিলাম, লড়াই করেছিলাম, বিকাশ ভট্টাচার্য লড়াই করেছিলেন, তদন্তের নির্দেশ নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে। এমন নয় যে আমরা ইডিকে সিবিআইকে বিরাট মহাপুরুষ মনে করি, কিন্তু আমরা জানতাম চুরি করেছে তৃণমূলের রাজ্যের নেতারা, মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে কিছু করবে না, বাইরে থেকে লোক আনতে হবে। আমরা সিবিআই তদন্ত নিয়ে এসেছিলাম, সিবিআইকে কিচ্ছু করতে হতো না। খালি যদি সিবিআই নিজের সংবিধান প্রদত্ত দায়িত্বটুকু পালন করত, তাহলে আজকে পিসি ভাইপো সহ গোটা তৃণমূল জেলের ভেতর থাকতো। তা না করে আজকে ওরা মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি। মার খাচ্ছেন বিজেপির কর্মীরাও। আজকে শুধুমাত্র নিয়োগের মামলা, সারদার মামলা, মারদার মামলা চাপা পড়ে গেছে তা তো নয়। 2021-এর পরে আপনারা জানেন যেরকম বামপন্থীদেরকে আক্রান্ত হতে হয়েছে, এলাকায় এলাকায় বিজেপিরও পার্টি অফিস পুড়েছে, বিজেপির কর্মীরাও আক্রান্ত হয়েছে। আপনারা জানেন সিবিআই তদন্ত শুধুমাত্র সারদা, নারদা আর টেট এসএসসি নিয়ে হচ্ছে না, পোস্ট পোল ভায়োলেন্স, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েও 2021 সাল থেকে সিবিআই তদন্ত করছে। বলুন তৃণমূলের কোন নেতা জেলে গেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করিয়েছে একটা লোককে, সে বামপন্থী হতে পারে, কংগ্রেস সমর্থক হতে পারে, বিজেপি সমর্থক হতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে। এই ঘটনা ঘটেছে কলকাতায়। অভিজিৎ বলে এক বিজেপির কর্মী, সে ফেসবুক লাইভ করে বলছে যে আমার বাড়ির দিকে ওরা এগিয়ে আসছে, আজকে রাত্রিবেলায় আমাকে ওরা খুন করবে, এবং সত্যি সত্যি সেই দিন রাত্রিবেলা তাকে খুন করা হলো। ফেসবুক লাইভ করে একটা লোক বলছে আমাকে একটু পরে ওরা খুন করবে, এবং সত্যি সে খুন হলো। পরেশ পালের লোকেরা গিয়ে খুন করলো, সেই পরেশ পাল মাথা উঁচু করে এখন ঘুরে বেড়াচ্ছে, সুদীপ ব্যানার্জির হয়ে প্রচার করছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। ভোট পরবর্তী সন্ত্রাসে এমনকি বিজেপির যে লোকেরা প্রাণ হারিয়েছে তাদের জন্য পর্যন্ত সিবিআই যে অপরাধী তাদেরকে জেলে ঢোকায়নি। কি করবেন এদেরকে আর ভোটটা দিয়ে? আর মাঝখান থেকে হয়েছে কি,
ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে, এখন রাহুল গান্ধীকে বলছে শাহজাদা, বলছে বংশবাদ। আর আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা নাকি সেই বংশবাদকে সাহায্য